নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন হিন্দু ধর্মের বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস হলো চৈত্র মাস। ফাল্গুন এবং চৈত্র দুটো মাস মিলিয়ে হয় বসন্তকাল। এরপরে শুরু হয় গ্রীষ্মকালের ঋতু পরিবর্তনের এক বিশেষ সময় হলো চৈত্র। শীতের শেষে পাতা ঝরা, তারপরে নতুন পাতা গজার সময় চৈত্র। ঋতু পরিবর্তন হয় এই সময় বিশেষভাবে, তাই এই চৈত্র মাসের আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে, আয়ুর্বেদ অনুসারে আমাদের বিশেষভাবে চলা উচিত, যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। অন্যদিকে চৈত্র মাসের ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। অনেকে এই মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস, অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাস বর্ষের সূচনা মাস। চৈত্র মাসে বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, অর্থাৎ যেটি মা দুর্গা আরাধনার একটি বিশেষ সময়। বাসন্তী পূজায় হিন্দুদের প্রাচীন দুর্গা পূজার শরৎকালে যে দুর্গা পূজা হয় সেটি হলো অকাল বোধন বাসন্তী পুজো। চৈত্র মাসে হয় নবরাত্রির অনুষ্ঠান, মা লক্ষ্মীর বিশেষ পূজা করা হয়। চৈত্র মাসে এই সময় রঙের উৎসব অনুষ্ঠিত হয়। সব দিক দিয়ে মিলিয়ে চৈত্র মাসের মাহাত্ম্য রয়েছে অনেক। আজকের পর্বে আপনাদের জানাবো সনাতন হিন্দু ধর্মের চৈত্র মাসের মাহাত্ম্যের সাথে সাথে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উপকার পেতে, সংসারের মঙ্গলের জন্য, সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধির জন্য আমাদের কি কি করা উচিত, কিভাবে চলা উচিত, চৈত্র মাসে আমাদের কোন কাজগুলি করা উচিত নয়, খাদ্য তালিকায় কি রকম পরিবর্তন করতে হয় চৈত্র মাসে, যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি। আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা। বলা হয়ে থাকে চৈত্র মাসে শুক্লা প্রতিপদ থেকে ব্রহ্মাজি বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন। এছাড়া চৈত্র মাস থেকে সত্যযুগের সূচনা হিসাবে ধরা হয়। এই মাসে শুভ কাজ করার জন্য জীবনের পক্ষে খুবই উপকারী। এমন অবস্থা জেনে নিন চৈত্র মাসে কোন কাজগুলি অবশ্যই করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র সংক্রান্তিতে সূর্য দেবতার পূজা করা উচিত। প্রত্যেক দিন সূর্য দেবতাকে জল এবং অর্ঘ্য নিবেদন অবশ্যই করবেন। এতে জীবনের ঝামেলা দূর হবে, অশান্তি থেকে মুক্তি পাবেন। ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। এছাড়াও ভগবান বিষ্ণুর মৎস্য রূপের পূজার চৈত্র মাসে বহু ভক্তরা করে থাকেন। মা লক্ষ্মীর কৃপা পেতে অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনীতির জন্য চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষ পূজা করুন। চৈত্র মাসে মা দুর্গার আরাধনা হয়, নবরাত্রি অনুষ্ঠান হয়। চৈত্র নবরাত্রি বা চৈত্র মাসের বাসন্তী পূজা, এই সময় আপনাদের মনস্কামনা পূর্তর জন্য মা দুর্গার আশীর্বাদ পেতে মায়ের পুজো এবং উপোস অবশ্যই করবেন। চৈত্র মাস যেহেতু ঋতু পরিবর্তনের একটি বিশেষ সময়, বা এই সময় নিজের শরীরের বিভিন্ন অসুখ হয়ে থাকে, যেমন এই সময় হাম বা পক্স জাতীয় চর্মরোগ বেশি পরিমাণে হয়, তাই এই সময় তিতা জাতীয় খাবার খাওয়ার একটি প্রথা রয়েছে। চৈত্র সংক্রান্তির দিন নিম বেগুন খাওয়া, শুক্তো খাওয়া এটি প্রচলন রয়েছে। আমাদের বাংলাতে চৈত্র মাসে কিমা শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। তবে এই সময় বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন, বাসি খাবার এড়িয়ে চলুন, নোনতা জাতীয় খাবারও এড়িয়ে চলুন। চৈত্র সংক্রান্তিতে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া থেকে এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে শরীর খারাপ খুব কম হয়। চৈত্র মাসে তিতো জাতীয় খাবার খাওয়া ভালোই, তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই সময় কাঁচা হলুদও খেতে পারেন। এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।